একটা দেশ, একটা ম্যাচ আর দুইটা গোল, যা বদলে দিয়েছিল ইতিহাস। বাংলাদেশ যখন এএফসি ওমান এশিয়ান কাপে কোয়ালিফিকেশনে লড়ছিল, তখন কেউ ভাবেনি এক তরুণী এমনভাবে ম্যাচ ঘুরিয়ে দেবে। কিন্তু সেদিন ঋতুপর্ণা চাকমা যেন আগুন হয়ে উঠেছিল। মিয়ানমারের জালে জোড়া গোল আর সেই জয়ের উপর ভর করেই বাংলাদেশ পৌঁছে যায় চূড়ান্ত পর্বে। সেই একটা ম্যাচই টার্নিং পয়েন্ট, আর সেই নামটাই ঋতুপর্ণা। কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু। যে মিয়ানমারকে হারিয়ে ইতিহাস লিখেছিল, এবার সেই দেশেই পাড়ি জমাচ্ছেন তিনি। নতুন এক চ্যালেঞ্জ, নতুন এক অধ্যায়। মায়ানমার ওমান লিগে খেলতে যাচ্ছেন এই বাংলাদেশি তারকা। চুক্তি করেছেন ওয়াডি এফসি এর সঙ্গে 3 মাসের জন্য। ভাবা যায়, যে দেশে গোল করে জিতেছিল সেই দেশের ক্লাবেই খেলবেন। এর আগে ঋতুপর্ণা চাকমা নিজের ছাপ রেখে এসেছিলেন ভুটানের মাঠেও। প্যারো এফসি আর রয়্যাল থিম্পু কলেজ এফসি এর জার্সিতে। বিশেষ করে প্যারো এফসির হয়ে 8 ম্যাচে 13 গোল, যা প্রমাণ করে তিনি শুধু খেলেন না, ম্যাচও জেতান। শুধু ক্লাব না, আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে দেখিয়েছেন। এএফসি ওমানে চ্যাম্পিয়ন লিগ এ গোল করেছেন। দেশের হয়ে 38 ম্যাচে 13 গোল। এবার তিনি লিখতে যাচ্ছেন নতুন ইতিহাস। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার বাইরের কোন দেশের লিগ খেলতে যাচ্ছেন তিনি। একটা প্রশ্ন থেকেই যায়, এই যাত্রা কি শুধুই শুরু হলো, নাকি আরো বড় কোনো ইতিহাসের দিকে এগিয়ে চলা? ঋতুপর্ণার গল্পটা এখন আর শুধু একজন খেলোয়াড়ের না, এটা বাংলাদেশের স্বপ্ন, সাহস আর সম্ভাবনার গল্প।